কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো সকল প্লেন মেশিনের ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে, তো সেই সমস্যাটা আজকে আমি আপনাদেরকে সমাধান দেখাবো। তো সম্মানিত দর্শক, আমার এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ একটা প্লেন মেশিনের, অটো প্লেন মেশিনের নাইফ সেট আপ ঠিক থাকার পরও নিডেল এবং ববিনের সুতা নাইফে কাটে না। তো কিছু টেকনিক কারণ থাকে, যে টেকনিক কারণগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না, অথবা অনেক সময় মাথায় কাজ করে না রানিং অবস্থায়। তো আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ছাড়া এখন আপনাদেরকে সেই বিষয়টা আমি দেখাবো, কি কারণে এই নাইফ সেটার ঠিক থাকার পরও এই সুতাটা কাটে না। তো রানিং অবস্থায় আপনারা দেখতেছেন একটা অফারে কাজ করতেছে, এই অবস্থায় সুতা কাটতেছে না। আপনাদেরকে আমি সেটা দেখাতেছি ভিডিওতে, এই অবস্থায় একটা সুতো কাটতেছে না। তো এখন আমি আপনাদেরকে দেখাতেছি কি কারণে এই সুতাটা কাটতেছে না। আমি মেশিন ফ্যাশাবেট খোলার পরে ফিকডকটা দেখতেছি উপরের দিকে উঠতেছে না। তো আমি ফিলারটা করলাম, খোলার পরে দেখেন সামনে ফিকডকের যেই গাঁথ আছে, ফিকডকের যেই জোড়া, ওই ফিকডকের জোড়ার মধ্যে অনেকগুলা ময়লা জমি আছে। আমরা গার্মেন্টসে কাজ করা অবস্থায় অনেক ডাস্ট অথবা ময়লা অথবা মেশিন পরিষ্কার না করলে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এই ফিডডকের সিবাই এই ময়লাগুলো জমে থাকার কারণে আমার ফিডডকটা উপর দিকে উঠতে পারতেছে না এবং নাইফটাও ঠিকভাবে মারতেছে না, অথবা মারতেছে, মারার পরে নাইফটা পুরো আসতে পারতেছে না, যার কারণে আমার সব কিছু নাইফ সেট আপ ঠিক থাকার পরেও আমার সুতাটা কাটতেছে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা, যেটা কি ক্লিয়ার করে দিব। যে বিষয়টা সেটা হলো, আমি এখন ফিলারটা খুলি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো, এবং পরিষ্কার করার পরে এখন অপারেটর সুন্দরভাবে কাজ করবে এবং সুন্দরভাবে মেশিনটা চলবে এবং সুতাও কাটবে। তো এখন সুন্দরভাবে ফিকডকটা পরিষ্কার করে দিলাম এবং নাইফ কোনো জায়গায় আর বাঁচার সম্ভাবনা নাই। তো এখন ফিলারটা লাগাই দিব, লাগাই দেওয়ার পরে আপনারা দেখবেন এখন অপারেটর কাজ করবে সুন্দরভাবে, আর কোনো সমস্যা হবে না। এবং দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি। তো আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।